হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব টমেটো সস। কিভাবে খুব সহজেই দোকানের মতো পারফেক্ট টমেটো সস তৈরি করা যায় এবং কিভাবে টমেটো সস তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা যায় তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন টমেটো সস তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। টমেটো সস তৈরি করার জন্য এখানে প্রায় ৩ কেজি দেশি পাকা টমেটো নিয়েছি। আর টমেটোগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই টমেটোগুলো কেটে টুকরো করে নিতে হবে। দেখুন, অফ ক্যামেরায় সবগুলো টমেটো কেটে টুকরো করে নিয়েছি। আর সবগুলো টমেটো একই সাইজে টুকরো করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একই সাইজের করে কেটে নিলে দেখা যাবে সবগুলো টমেটো সমানে সেদ্ধ হবে। এখন সেদ্ধ করার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। সবগুলো টমেটো একসাথে জায়গা হচ্ছে না, সেজন্য কিছুটা রেখে দিয়েছি। যখন এই টমেটোগুলো ভাপে কিছুটা সেদ্ধ হয়ে কমে আসবে তখন বাকিগুলো অ্যাড করে দেব। এখন অ্যাড করে দিয়েছি 2টি পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়েছি 2টি দেশি রসুন, কয়েকগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। 1 ইঞ্চির মতো আদা ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 4-5টি লবঙ্গ, হাফ কাপ পানি, 4-5টি দিয়েছি শুকনো লাল মরিচ। এখন ঢাকা দিয়ে ঢেকে টমেটোগুলো সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। অফ ক্যামেরায় বাকি টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। এখন ঢাকা তুলে একটু নেড়েচেড়ে দেব যাতে করে সবগুলো টমেটো সমানে সেদ্ধ হয়। যেহেতু প্যানটা আমার সমান সমান হয়ে গিয়েছে, খুবই আলতো হাতে সাবধানে একটু নেড়েচেড়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। অপেক্ষা করব টমেটো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, এই পর্যায়ে টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর টমেটো থেকে যে পানিটা ছেড়েছিল অনেকটাই শুকিয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে টমেটোগুলো পুরোপুরি ঠান্ডা হবার পর ব্লেন্ডারে জাগে করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন একটি ছাঁকনিতে করে ছেঁকে নেব যাতে করে টমেটোর গায়ে যে খোসাটা আছে, খোসা বা বিচিগুলো স্টেনারে রয়ে যায়। আমি ফ্রেশ টমেটোর পিউরিটা পেয়ে যাই। দেখুন, খুব ভালোভাবে টমেটোর পিউরিটা আমি ছেঁকে নিয়েছি। আর যে দানাদার অংশগুলো ছিল সেগুলো ছাঁকনিতে রয়ে গিয়েছে। এখন এগুলো ফেলে দেব। আমি ফ্রেশ টমেটোর পিউরিটা পেয়ে গিয়েছি। এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়া টমেটো পিউরিটা, সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার মিশ্রণ তৈরি করতে হবে। সেজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তার সাথে অ্যাড করে দেব 1/4 কাপ সাদা ভিনেগার। এখানে কোনো পানি অ্যাড করতে যাবেন না, অবশ্যই ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ার মিশ্রণটা রেডি করে নেবেন। পানি দিলে দেখা যাবে অল্প কয়েকদিনের মধ্যেই টমেটো সসটা নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে করে যদি ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করেন তাহলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে টমেটো সস রাখতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে যে টমেটো পিউরিটা আমি রেখেছিলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি এখানে 3 কেজি টমেটোর জন্য হাফ কাপ চিনি অ্যাড করেছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মিশ্রণ, সাথে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম অন করিনি। গ্যাসের ফ্লেম বন্ধ রেখে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন করে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অন করে দেব। আর অনবরত নাড়তে থাকবো, যেহেতু টমেটো পিউরির সাথে কর্নফ্লাওয়ার আছে, খুব সহজেই প্যানের তলায় লেগে পুড়ে যেতে পারে। আর টমেটো সসটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না, দুর্গন্ধ লাগবে। সেজন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। দেখুন, এই পর্যায়ে টমেটো সসটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি টমেটো সসের ঘনত্ব কেমন। যেহেতু টমেটো পিউরিটা আমি অনেকটাই ঘন করে জাল করে নিয়েছিলাম, সেজন্য খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন পড়েনি। অল্প সময়ে টমেটো সসটা আমার তৈরি হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটো সসের ঘনত্ব কতটা রেখেছি। দেখুন বন্ধুরা, ফাইনালি টমেটো সসটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হবার পর টমেটো সসটা আমি সংরক্ষণ করব। আর যে পাত্রে টমেটো সসটা সংরক্ষণ করব খেয়াল রাখতে হবে সেই পাত্রটা যেন
একদম শুকনো হয়, কোনোভাবেই পানি না থাকে। পানি থাকলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই শুকনো জারে সংরক্ষণ করতে হবে। দেখুন, মাশাআল্লাহ টমেটো সসটা দেখতে একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। তো বন্ধুরা, যারা এখনও টমেটো সস তৈরি করতে জানেন না, আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন। একদম পারফেক্ট দোকানের মতো টমেটো সস তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।